ওই মা বাবার চোখের পানি ছাড়াই চেয়ারে বসতে পারি নাই। ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া তুমি পরীক্ষায় ভালো নাম্বার পাও নাই। যতই বাহাদুরি করো, ওই মা বাবায় যদি দোয়া না করতেন তুমি ডাক্তার, এমবিবিএস ডাক্তার, এসপি হতে পারতা না, সম্মানের বাড়ি পাইতা না, গাড়ি পাইতা না, চেয়ার পাইতা না। সবকিছু পাওয়ার পেছনে কুদরত আমার আল্লাহর, দোয়া হলো মা বাবা। ওই মা বাবারে কষ্ট দিও না রে যুবক। বয়ানের ভেতরে কত মানুষ কান্না করে, মোনাজাতে কান্না করে, অথচ তোমার চোখে পানি নেই কেন? গুনার কারণে আল্লাহ বেজার, তোমার মা বাবা তোমার উপরে বেজার। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আল্লাহ তাআলা আপনাদের এত সম্মান দান করলেন। আপনারা সমস্ত নবীদের মায়ের মতো মা, আপনারা সাহাবায়ে কেরামদের মায়ের মতো মা, আপনারা হাফেজে কোরআনদের মায়ের মতো মা, আপনারা বড় 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 সম্মানিত সন্তানদের মা, আপনারা এত দামি। এই দুনিয়াতে আপনাদের মতো দামি মা আর কেউ নাই। ওরে আম্মা জান, আপনাদের এত সম্মান। আপনারা আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আপনারা খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, কলিজার টুকরা নবীর কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী। এত সম্মান আল্লাহ আপনাদের দান করেছেন। এরে আম্মা জান, আপনার সন্তান ডাক্তার হবে, আলহামদুলিল্লাহ। আপনার সন্তানকে ইঞ্জিনিয়ার বানাবেন, দোয়া করি আলহামদুলিল্লাহ। আপনার সন্তানটাকে প্রফেসর বানাবেন, এসপি বানাবেন, ডিসি বানাবেন, বিসিএস ক্যাডার পড়াবেন, বড় দক্ষ সন্তান হিসেবে রাখবেন, আল্লাহর শুকর। কিন্তু অনুরোধের আম্মা জানেরা, আপনার সন্তানটাকে বেয়াদব বানাবেন না। আপনার সন্তানের আচরণে যেন এলাকার কোনো মুরব্বীরা কষ্ট না পায়, আপনার সন্তানের ব্যবহারে যেন কোনো আলেম কষ্ট না পায়, আপনার সন্তানের ব্যবহারে যেন কোনো যুবক কষ্ট না পায়। বরং এমন আদর্শওয়ালা সন্তান রেখে যাবেন, ডাক্তার হলেও যেন সবাই দোয়া করে, ইঞ্জিনিয়ার হলেও যেন তার আচরণে সবাই দোয়া করে, একজন প্রফেসর হলেও যেন সবাই দোয়া করে। আর এই রকম আদর্শ সন্তান যদি দুনিয়াতে রেখে যাইতে চান, আম্মা জান, আব্বা জানেরা, আপনাদের আগে আদর্শওয়ালা হতে হবে। 5 বেলার নামাজ পড়িয়া সন্তানের জন্য দোয়া করতে হবে, সন্তানকে বুঝাতে হবে নামাজ 5 ওয়াক্ত পড়বে। যে যেই লাইনে থাকুক না কেন, এক বেলার নামাজ বন্ধ করা যাবে না, দাড়ির মধ্যে অস্ত্র লাগানো যাবে না, নামাজ 5 বেলার পড়বে। মা বাবার দোয়া নিয়ে চলবে, উলামায়ে কেরামের দোয়া নিয়ে চলবে, আল্লাহর মোহাব্বত নিয়ে চলবে, নবীর সুন্নতের বিপরীত লাইনে চলবে না। ও যুবক, ওই মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও, একটু অন্তরকে বুঝাও। তোমার আমার মতো যুবক যদি স্কুল কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, যদি হালাল খায়, দাড়ি রাখে, নামাজ পড়ে, আমি কেন পারবো না? আমার উপরে বুঝি আল্লাহ বেজার হয়ে গেল গুনাহের কারণে, আমার মা বাবার বরদোয়া না জানি আমার কপালে লেগে গেল। অতএব আল্লাহ বলেন, ও বান্দা তওবা কর, আমি তোর জীবনের সব গুনাহ একটা মুহূর্তের জন্য ক্ষমা করে দিতে পারি। অতএব তওবার মতো তওবা করো, চোখের পানি ছেড়ে কান্না করো। ও যুবকেরা, আমার নবীর সুন্নতের উপরে চলতে গেলে তোমার লেখাপড়া বন্ধ হবে না, চাকরিও তোমার যাবে না, তোমার দুনিয়ার সম্মানও কমবে না। ও আল্লাহর বান্দারা, আজকে আমি বক্তা, তুমি শ্রোতা, যতই ভাব দেখাই না কেন, টাকার বাহাদুরি, ক্ষমতার বাহাদুরি, সাদা কাফনে যেদিন ঢুকবা, ওই দিন টের পাইবা কার বাহাদুরি কোন জায়গায়। সবাই সাদা কাফনের প্যাকেটে যখন ঢুকবে, কে মাওলানা, কে মুফতি, কে আলেম, কে মূর্খ, কে ধনী, কে গরিব, কোনো ভেদাভেদ থাকবে না। 3টা সাদা কাফনের প্যাকেট বানাইয়া, কারো কাফনের উপরে লেখা থাকবে না এটা পীর সাহেবের লাশ, এটা ইমাম সাহেবের লাশ, এটা রিকশা ড্রাইভারের লাশ, লেখা থাকবে না। কাফনের মধ্যে ঢুকার পরে সব এক হয়ে যাবে, কবরের মধ্যে রাখার পরে 3টা প্রশ্ন সবার বেলায় করা হবে, কে ধনী, কে গরিব, কে আলেম, কে মূর্খ, ভেদাভেদ নাই। 3টা প্রশ্ন সবার বেলায় রেডি। 2 ফেরেশতা আসবে, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও।